প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ইন্ট্রোডাকশন টু প্রোজের আন্ডারে গিফট অফ ম্যাগি ও হেনরির লেখা এই শর্ট স্টোরির ব্রিফ কোশ্চেনগুলো। তো চলো শুরু করা যাক। শুরুতেই 1 নাম্বার দেখো যে হু আর দ্য ম্যাগি, ম্যাগি কারা? দ্য ম্যাগি ওয়ার ওয়াইজ ফোক, ম্যাগি হলো ইন্টেলিজেন্ট বা ওয়াইজ যে ফোক বা একটা গ্রুপ যারা এক কথায় বেশ জ্ঞানী, তাদেরকে বলা হচ্ছে ম্যাগি। অ্যাকর্ডিং টু দ্য খ্রিস্টিয়ান বাইবেল অনুযায়ী ওয়াইজ ম্যান অফ দ্য ইস্টের যে ওয়াইজ ম্যান যারা রয়েছে অর্থাৎ পূর্বাঞ্চলের, তাদেরকে বলা হয় হচ্ছে ম্যাগি। অর দেয়ার কিংস অফ দ্য অরিয়েন্ট ওয়ার দ্য ট্রায়ো অফ ম্যাগি। আচ্ছা, ট্রায়ো অফ কিংস অর নোবেল পিলগ্রিম who followed a guiding star to Israel to pay homage to the newborn Christ। মানে এক কথায় যে এই ইস্টের যে ওয়াইজ ম্যানরা, তাদেরকে ম্যাগি বলা হয়। এবং ওই সমস্ত কিং, অরিয়েন্ট মানে এই প্রাচ্যের ওই সমস্ত কিং, এবং আরও যারা রয়েছে নোবেল পিলগ্রিমেজ, যারা ইসরায়েলে প্রতি হোমেজ প্রদর্শন করে, শ্রদ্ধা প্রদর্শন করে, এবং নিউবর্ন যে ক্রাইস্ট তাদের প্রতি এই শ্রদ্ধা প্রদর্শন করে, তাদেরকে বলা হচ্ছে ম্যাগি। হোয়াট ইজ দ্য অরিজিনাল নেম অফ ও হেনরি? দ্য অরিজিনাল নেম অফ ও হেনরি ইজ উইলিয়াম সিডনি পোর্টার। এই উইলিয়াম সিডনি পোর্টার হচ্ছে ও হেনরির অরিজিনাল নেম, হু রোট আন্ডার দ্য সিডোনেম অফ ও হেনরি। যে এই ও হেনরির যে সিডোনেম অর্থাৎ ছদ্মনাম, সেটা নিয়ে আসলে সে লিখত। হু ওয়াজ ম্যাডাম সফরনি? ম্যাডাম সফরনি ওয়াজ দ্য ওনার অফ দ্য হেয়ার শপ হোয়ার ডেলা সোল্ড হার হেয়ার। ম্যাডাম সফরনি সে ছিল হচ্ছে দোকানের মালিক, তার হেয়ার শপের মালিক, যেখানে ডেলা গিয়ে তার চুল বিক্রি করে এসেছিল। হাউ ওয়াজ ম্যাডাম সফরানি? ম্যাডাম সফরানি কেমন ছিল? ম্যাডাম সফরানি ওয়াজ ভেরি প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়ালিস্টিক বিজনেস উইম্যান। শি ওয়াজ ভেরি রিগিড অ্যান্ড চিল ইন হার বিহেভিয়ার। ম্যাডাম সফরানি সে অনেক প্র্যাকটিক্যাল ছিল এবং ম্যাটেরিয়ালিস্টিক ছিল, মানে এক কথায় টাকা টাকা পছন্দ করতো, এরকম একজন মহিলা ছিল সে, বিজনেস উইমেন ছিল সে। এবং সে ছিল খুবই রিগিড অর্থাৎ কঠোর, এবং অন্য দিক দিয়ে আবার যেটা ঠান্ডা মেজাজের ছিল, তার বিহেভিয়ার কঠোরতা ছিল সেখানে এবং ঠান্ডা বিহেভিয়ারও ছিল। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য স্টোরি? এই যে গিফট অফ ম্যাগি, এইটার মেইন থিমটা কি? দ্য মেইন থিম অফ দ্য স্টোরি ইজ দ্য ইউনিভার্সাল সিগনিফিকেন্স অফ লাভ অ্যান্ড প্যাশন। গিফট অফ ম্যাগির যে মেইন থিম সেটা হচ্ছে ইউনিভার্সাল সিগনিফিকেন্স অফ লাভ অ্যান্ড প্যাশন। ইট ফোকাসেস দ্য ওয়ার্থ অফ স্যাক্রিফাইস অফ ট্রু সেলফলেস লাভ। এটা ফোকাস করে দুইটা একেবারে সত্য ভালোবাসার যে স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইসটাকে ফোকাস করছে। হু আর দ্য ম্যাগি ইন দ্য স্টোরি? দ্য গিফট অফ ম্যাগি, গিফট অফ ম্যাগিতে আসলে ম্যাগি কারা? In the story, Della and Jim are compared to the Maggie for their sacrificing gift to the other by losing their most valuable possessions. বলা হচ্ছে এই স্টোরিতে ডেলা এবং জিম এই দুজনকেই মূলত গিফট অফ ম্যাগির যে ম্যাগি, এই ম্যাগির সাথে তুলনা করা হচ্ছে, কেননা তারা স্যাক্রিফাইস করেছিল তাদের সবচেয়ে ভ্যালুয়েবল যে পজেশন, সেই পজেশনগুলো। হাউ ওয়াজ ডেলাস হেয়ার? ডেলার হেয়ার কেমন ছিল? হার বিউটিফুল হেয়ার ওয়াজ হার ইউনিক পজেশনস। ডেলার যে বিউটিফুল হেয়ার, এটা ছিল তার এক ইউনিক একটা সম্পদ, পজেশন। ইট ওয়াজ রিপলিং অ্যান্ড শাইনিং লাইক এ ক্যাসকেড অফ ব্রাউন ওয়াটার। যে চুল অর্থাৎ ডেলার যে চুল, এটা ছিল রিপলিং অর্থাৎ বেশ পাকানো পাকানো এবং শাইনিং এবং খুবই চকচকে ছিল, এবং লাইক এ ক্যাসকেড অফ ব্রাউন ওয়াটার, ঠিক যেমন একটা ব্রাউন ওয়াটারের যেন একটা ঝর্ণা বা সেরকম দেখতে লাগছিল আর কি। হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ ও হেনরি? ও হেনরি ইজ এ ফেমাস আমেরিকান শর্ট স্টোরি রাইটার। ও হেনরি ছিল একজন ফেমাস আমেরিকান শর্ট স্টোরি রাইটার। নেম টু আদার শর্ট স্টোরিজ অফ ও হেনরি? ও হেনরির আরও যে দুইটা ভালো শর্ট স্টোরি রয়েছে, সেটা হচ্ছে গিফট এবং আরেকটা হচ্ছে আফটারনুন মিরাকেল। আর টু মেজর শর্ট স্টোরিজ, এই দুটো হচ্ছে অনেক মেজর শর্ট স্টোরিজ। তোমরা এই আফটারনুন মিরাকেল এইটা পড়ো, এটা বেশ মজাদার। হাউ মাচ ডিড ডেলা গেট ফ্রম সেলিং হার হেয়ার? ডেলা গট $20 ফ্রম ম্যাডাম সফরানি বাই সেলিং হার হেয়ার। ডেলা $20 পেয়েছিল ম্যাডাম সফরানির কাছ থেকে তার চুল বিক্রি করার মাধ্যমে।
How much did Della pay for the chain? The platinum Ford chain cost Della $21 এবং ডেলা সে $21 পেয়েছিল তার এই প্ল্যাটিনাম ফব চেইন বিক্রি করার মাধ্যমে। হাউ ওল্ড ওয়াজ জিম? জিম ওয়াজ স্লিম, রিজার্ভ অ্যান্ড ভেরি সিরিয়াস। জিম ছিল স্লিম, রিজার্ভ এবং ভেরি সিরিয়াস ছিল। হি ওয়াজ ইয়াং ইন এজ বাট হেভি উইথ বার্ডেন। সে বয়সে অনেক তরুণ ছিল বাট সে অনেক মানে বোঝা বইতো। বোঝা বলতে এখানে সংসারের বোঝা। বাট মোর ইম্পর্টেন্টলি হি ওয়াজ এ লাভিং হাজব্যান্ড। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সে খুব ভালো একজন হাজব্যান্ড ছিল। হাউ ডিড ডেলা ট্রাই টু কনসোল জিম? কিভাবে ডেলা এই জিমকে সান্ত্বনা দিচ্ছিল? আফটার সিইং আফটার সিমিং দ্য স্ট্রেঞ্জ এক্সপ্রেশন ইন জিমস আইজ, ডেলা গট নার্ভাস অ্যান্ড শি ট্রাইড টু কনসোল জিম বাই সেইং দ্যাট হার হেয়ার গ্রিউ অফুলি ফাস্ট। আচ্ছা, যখন এই ডেলা দেখলো যে তার হাজব্যান্ড জিম, তার মনের ভেতরে একটা স্ট্রেঞ্জ এক্সপ্রেশন, তার চোখের ভেতরে স্ট্রেঞ্জ এক্সপ্রেশন যখন সে দেখলো, তখন সে একটু নার্ভাস হয়ে গেল এবং সে তার হাজব্যান্ড জিমকে সান্ত্বনা দিচ্ছিল এই বলে যে তার চুল খুব দ্রুত বড় হয়, সুতরাং আবার বড় হয়ে যাবে এবং সে সেটা ইউজ করতে পারবে। হোয়াট ওয়াজ জিমস গিফট ফর ডেলা? জিমসের গিফটটা কি ছিল ডেলার জন্য? জিম বট ডেলা এ সেট অফ পিওর tortoise shell comb with jeweler rims that was highly expensive. জিম ডেলার জন্য টর্টয়েস শেলের তৈরি চিরুনি কিনেছিল যেখানে জুয়েলারি ইউজ করা হয়েছিল, তো রত্ন বা এরকম কিছু জুয়েলারি রিম ইউজ করা ছিল এবং এটা অনেক এক্সপেন্সিভ ছিল। হাউ ডিড জিম বট দ্য এক্সপেন্সিভ সেট অফ কম ফর ডেলা? জিম সোল্ড হিজ এলিগ্যান্ট ওয়াচ ফর কালেক্টিং মানি টু বাই দ্য গিফট ফর ডেলা। জিম তার যে এলিগ্যান্ট ওয়াচ ছিল সেটা সে বিক্রি করে দিয়েছিল এবং মানি কালেক্ট করেছিল তার ওয়াইফ ডেলার জন্য গিফট কেনার জন্য। তো এই গেল হচ্ছে গিফট অফ ম্যাগি থেকে আমাদের যে ব্রিফ কোশ্চেন, সেটা আশা করি এখান থেকে তোমরা কমন পাবে এবং খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।